বাও বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম ভণ্ড দরবার আমার দেশে আছে না নাই? কিন্তু আমরা এখানে যারা এসেছি আমরা যথাসময়ে একটু আধা ঘন্টা বিলম্ব হলেও আমরা নামাজটা এখান থেকে পড়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে নামাজি বানান। আমি কিন্তু শুরু করেছি নামাজ দিয়ে, শুরু করেছি নেশা দিয়ে। সবার মাথায় আছে কিনা? আমি কিন্তু এই বিষয়ে আমি সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে আমরা আমলের নিয়ত আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, মাঠ ভরপুর হয়ে গেছে। আমি তো প্রথমে অবাক হয়েছিলাম যে লোকজন কি পাবো আমি, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝি নাই। বসার পর পর মাঠ প্রায় একদম চতুর্দিকে লোকদের সাইলাব হয়ে গেছে। মেয়েরাও আসছে আজকের মাহফিলে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কাছে এক নম্বর অপরাধ কি ছেড়ে দেওয়া বলেন তো? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানেও প্রথম প্রশ্ন করবেন নামাজ নিয়ে, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جلبون الله أكبر ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, সাকার নামক জাহান্নামের মধ্যে কেন? তারা বলবে আমরা চারটা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি 5 ওয়াক্ত সুন্দর করে মুয়াজ্জিন আজান দিয়েছেন, আমাদের কানে এসেছে। ফজরের সময় আজান শুনেছি কানে, কিন্তু ঘুম থেকে উঠি নাই। জোরের সময় কাজে ছিলাম, নামাজে যাই নাই। আসরে খেলায় ছিলাম, নামাজে যাই নাই। মাগরিবের সময় শুনেছি আজান, ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, অলসতায় এশার নামাজটা কাটিয়ে দিয়েছি। আজকে এই জন্য আমরা জাহান্নামে। আজকে তোমরা জাহান্নামে কেন? নাম্বার 2 তারা বলবে সমালোচকদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 3 হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। হুজুররা আখিরাতের কথা বলতেন, পরকালের কথাগুলো বলতেন, কিন্তু শুনতাম ঠিকই, কিন্তু আখিরাতকে আমরা বিশ্বাস করি নাই। আখিরাতের ভয় আমরা দিলের মধ্যে লালন করি না। এই জন্য আমরা আজকে জাহান্নামের মধ্যে। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, কম। কিছু কিছু জায়গায় হয় আলুর চাষ। এই আলুগুলো যখন আলু চাষি জমিতে যখন লাগাতে যান, বড় আলু হলে পরে সে আলুগুলো কেটে কেটে 10 টুকরা করে কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা গুলো মাটির নিচে লাগায় দেন। আর ছোট আলু হলে পরে ছোট আলু একটা করে লাগায় দেন। জমিতে আলু লাগায় দেওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস যখন চলে গেল, দেখা যায় সেই জায়গা থেকে আরো 1টা থেকে 8টা 10টা আলু হয়েছে, এবং যে আলু জমিতে লাগাইছিল সে আলুটা মাটির সঙ্গে মিশে গেছে। ঠিক কিনা? যে আলু লাগানো হয় সে আলুটা মাটির সঙ্গে মিশে যায়, আর বাকি সেখান থেকে 8-10টা আলু উৎপন্ন হয়ে যায়। যে মহান রব্বুল আলামিন চোখের সামনে আপনার আমার চোখের সামনে একটা আলুকে মাটির সঙ্গে মিশায়া দিয়া হুবহু 8-10টা আলু যিনি জন্ম দিতে পারেন, সে আল্লাহ আমার মৃত্যুর পর আমার দেহটা মাটির সঙ্গে মিশায়া দিয়ে আমাকে আবার কি জিন্দা করতে পারেন না? তিনি কে? আল্লাহ। আমরা সবাই আল্লাহর সামনে হাজির হয়ে যাব, কিন্তু সেই দিন যদি প্রথম প্রশ্নের জবাব না দিতে পারি, বড় বেকায়দা হয়ে যাবে। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সাহাবে কেরামকে আস্তে করে ডাক দিচ্ছেন, সাহাবীরা আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব। সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমার নবীর একজন খাদেম ছিলেন, আমার নবীর 10 বছর তিনি খাদেম ছিলেন। 10 বছর বয়সে ওই খাদেমের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়ালেন। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার সাহাবীরা আপনার জন্য কেউ উট দিয়ে গেল, কেউ খেজুর বাগান দিয়ে গেল, এত সংখ্যক দান আপনাকে করে গেল, আমি আপনাকে কিছুই দিতে পারলাম না, আমার তো তেমন কিছু নাই।
কিন্তু হুজুর এই যে আমার কলিজার টুকরার সন্তান উম্মে সুলাইম, আমি বলছি আমার কলিজার টুকরার সন্তান আনাস, 10 বছর বয়স আনাস, আমার এই ছেলেটাকে আমি আপনার খাদেম বানায় দিয়ে গেলাম, আমার সন্তান আপনাকে আমি দিয়ে গেলাম। নবীজি সাইয়েদনা আনাসকে নিলেন, 10 বছর তার পাশে ছিলেন। আমার নবীজি তাকে কোনোদিন একটা গ্লাস আনতে বলেন নাই, একটা কাজ করতে বলেন নাই। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের সময় যখন চলে আসছে আমার নবীজি ইন্তেকাল করবেন, এমন সময় দেখতে পাচ্ছেন আনাস তার চোখের সামনে নাই। আমার নবীজি বলেন সাহাবীরা, আমার সেই খাদেম আনাসটা কোথায় গেল? আনাসকে দেখতে পাই না, কোথায় গেছে আনাস? খুঁজে আনো তো। খুঁজে খুঁজে তাকে বের করা হলো। সাইয়েদনা আনাসকে যখন নবীর সামনে হাজির করানো হলো, রাসূল বলেন আনাস রে, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? তোমাকে মনে হয় কষ্ট দিয়েছে, আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আপনার প্রতি কেন মন খারাপ করব? 10 বছর বয়সে রাসূল আমার আম্মা আপনার সামনে আমাকে দিয়ে গেছেন, আমাকে খাদেম বানায় দিয়ে গেছেন। আমার দাড়ি নাই, মোছ নাই, কেবল বয়স